কার যাবে? পৃথিবী থেকে কে যাবে? হ্যাঁ, কে যাবে? কে যাবে? পরিবারের কয়জন আছে? 4 জন 5 জন? তারা যাচ্ছে না তো? পেছন পেছন যাচ্ছে কি? পিতা মাতা বোন তারা যাচ্ছে? একাই যাচ্ছিস তো? একা আসছিস? একা যাচ্ছিস তো? তুই যে নষ্ট করে জীবনটাকে চলে গেলি সময়ের আগে, ওরা কয়েকদিন কাঁদবে, শোকগ্রস্ত হবে, একটু মনটাকে খারাপ ভাবে, ভাল লাগবে না, অস্বস্তিকর লাগবে যে আমার ছেলে আমার আগে চলে গেল, আমি জন্ম দিলাম, আমার ছেলের মৃত্যু দেখতে লাগলো। এই যে গতকালকে আলিপুরদুয়ারে যেটা হয়েছে ঘটনাটা, তিনজনই ইয়াং, 27-28 বছর বয়স তাদের, ইয়াং ছেলে। তারা কিন্তু সুন্দর ধাবা থেকে মদটা খেয়ে বেরিয়েছে ভোরবেলা। ভোরবেলা মদ খেয়ে ধাবা থেকে বের হয়েছে, কিন্তু তারা কি জানে যখন ধাবা থেকে গাড়ি চালাচ্ছে, তারা কি জানে যে আমার এসইউভি এরকম ভাঙিয়ে যাবে আর আমরা মরে যাবো? তারা জানে না। কারণ কিন্তু কিন্তু তারা যে কর্মটা করে গাড়িটা চালাচ্ছে, তাদের মৃত্যু কিন্তু হবেই, মৃত্যু তাদের হবেই। তাদের মৃত্যু থেকে, তাদের লেখাও ছিল মৃত্যু থেকে কেউ 3 জন 4 জন যে ধাবাতে অ্যালকোহল খাইছে, প্রচুর পরিমাণে খাইছে, নাহলে গাড়ি এরকম হয় না। আমরাও তো কুয়াশাতে গাড়ি চালাই। পুলিশ এবং মিডিয়া ওইটাকে হেডলাইন কি বানাইছে, যে কুয়াশার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, কুয়াশার জন্য তাহলে সাবধান মেনটেন করে চালা, সাবধান হয়ে তো আমাকে গাড়িটা চালাতে হবে, যেহেতু কুয়াশা। কেন গাড়ি চলছে না কুয়াশায়? চলছে তো। সকলের অ্যাক্সিডেন্ট হচ্ছে? হচ্ছে না। ওরা 3 জন ইয়াং ছেলে কেন মারা গেল? অতিরিক্ত অ্যালকোহল এবং বডিতে কেমিক্যাল ঢুকাইছে, সেই কেমিক্যাল ওদেরকে নষ্ট করে দিল জীবনটা। ওই 3 জনের বাবা এবং মা এবং পরিবার প্রতিদিন কাঁদবে, কষ্ট পাবে, তাদের খুব, কিন্তু চলে গেল কে? তারা নিজেরা চলে গেল। জীবন দেখতে পারলো না কে? তারা নিজেরা জীবন দেখতে পারলো না, সময়ের আগে চলে গেল, তাই না? আজকালের জেনারেশনে যদি ধরি, তাহলে 70 এভারেজে, 60 to 70 অব্দি আমরা বাঁচবো, যদি সঠিক থাকে শরীর স্বাস্থ্য, 60 to 70 বাঁচবো। তো যদি আমরা 30 আর 35-এই মারা যাই, বা 25 বা 20-তে মারা যাই, তাহলে কি এটা কি শোভা পায়?